ফ্লাড এফেক্টেড এরিয়া, বর্ডার এরিয়া, একদিকে বাংলাদেশ, একদিকে মেঘালয় বর্ডার, আর একদিকে আসাম বর্ডার। 50% মানুষ কৃষিকাজের মধ্যে জড়িত, এখনো মেঘালয় যেতে হয়, বেঙ্গালুরে যেতে হয়। We are currently in Katigora's Natanpur border area. Behind me, you can see the preparation that has already begun for the Vibrant Villages program, part 2, which is starting from Assam, Kachhar district. Home Minister Amit Shah will visit this place 20th of this month, 20th of February. The Vibrant Villages program is an initiative by the central government to increase visibility of the bordering villages. This is a bordering village in Kachhar district. It shares a border with Bangladesh. On 20th of February, Home Minister will visit this village. And Vibrant Villages program, as I have already mentioned, is initiative by the central government to increase visibility of bordering villages, increase connectivity with the rest of the state and the country. So this is the preparation that is going on since many days in this village. Program of this level probably is taking place for the first time in this part of Katigora, that is Natanpur, a bordering area that shares border with Bangladesh. The road that you see behind me, this is the same road that goes towards the border. We have talked to few people here, and what we have heard from them is that they demand that there can be a land port which will help in improving the export to Bangladesh. Flood is one of the many problems they are facing, along with employment and other such things. We'll show you what the people have to say about this region. আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম বড় ভূঁইয়া। আমি এইখানে তেরাপুর এর বাসিন্দা। এই যে যেখানে আমাদের ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয় এখানে আসতেছেন, তার জন্য আমাদের এলাকাবাসী ও বৃহত্তর এলাকাবাসীর ছেলে মেয়ে মহিলা পুরুষ প্রত্যেকে অত্যন্ত আনন্দিত হয়েছে, তারা আপ্লুত। এবং গ্রামে গঞ্জে সর্বত্রে সেই আওয়াজ, সেই গুঞ্জনটা উঠছে যে মানুষের মধ্যে যে একটা খুশির জোয়ার বইছে। এইরকম আমার জীবনেতে এই প্রথম আমি এটা দেখতেছি যে আমাদের ভারতবর্ষের যে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রোগ্রাম এখানে হয়েছে এরকম, আর আমি আর শুনি নাই আর দেখিও নাই। আমরা তো আশা আছে, অনেক কিছু আশা আছে, বিশেষভাবে তো আমরা এখানে প্রত্যন্ত এলাকা বাংলাদেশ এরিয়া, সেখানে লাগিয়ে আর অনেক সমস্যা নিশ্চয় আছে। এটা ডিপার্টমেন্টের যে পিএসএম মানুষ আছে তারাও আরও ক্লিয়ার সুন্দরভাবে কইতে পারবো। আর আমরা আরও অনেক সমস্যা হলো আছে বর্ডারের ব্যাপার নিয়ে। এখানে তো আমরা শুনি আর প্রায়ত আমরা সন্তোষ মোহন দেব মহাশয়ের আগে থেকে শুনিয়াই আর যে দিল্লিতে অনেক আলোচনা চলেন, আমরা এই দিক দিয়ে হারি আপনার একটা কাস্টম গেট হওয়ার লাগিয়ে হারি। আমরা এলাকার মানুষে মনে মনে এইটা ধারণা নিছে, মনে হয় ওই রকমও কোনো একটা হইতে পারে, কার্যকরী হইতে পারে, এইটাও আমরা ভাবিয়া নিছি আমরা মানুষে। আমার নাম ইমদাদুর রহমান চৌধুরী, আমার বাড়ি নিশ্চিন্তপুর জিপি, আমি ওয়ার্ড মেম্বার 9 নম্বর ওয়ার্ড মেম্বার। আমি কইতাছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় অমিত শাহ উনি এসেছেন আমাদের নাতানপুর কুশিয়ারকুল জিপি, এর মধ্যে জলালপুর জিপির আসছেন। আমরা খুবই খুশি হয়েছি। আমাদের অত্যন্ত বর্ডার এরিয়াতে যখন উনি এসেছেন, আমাদের গ্রামগঞ্জে শহরের সব লোকেরাই অনন্ত খুশি হয়েছেন। আর উনি এসে আমাদের নাতানপুর এবং জলালপুর জিপির দুই জিপির মধ্যে একটি বাংলাদেশ এবং ইন্ডিয়া বাংলাদেশের সীমান্তর আমাদের যে কাস্টম গেট যদি এখানে একটু স্টার্ট করে দেন তাহলে আমরা অনেক খুশি হব। ঠিক সমস্যা ফ্লাড এফেক্ট জায়গায় কেন, ফ্লাডে আমাদের ধান চাষের অনেক ক্ষতি হয়। এখানে কৃষকরা অনেক কষ্ট করে ক্ষেত করে, এরপরে ফ্লাড যখন এসে ফ্লাডে খেয়ে চলে যায়। আর একটা প্রবলেম হচ্ছে আমাদের ইন্ডিয়া বাংলাদেশের যে বর্ডার আছে, এই বর্ডারে অনেক স্কুলের কলেজ, একটা ভালো কলেজ হলে খুবই ভালো হবে। আরও একটা হসপিটালের বড়োভাবে একটা হসপিটালের প্রয়োজন আছে। অত্যন্ত খুশির বিষয়, আসামের কাছাড় জেলার কাঠিগড়ার সীমান্তবর্তী নাতানপুর গ্রামে আগামী 20 ফেব্রুয়ারি ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ মহাশয় আসছেন। অত্যন্ত খুশি, উনি ভাইব্রেন্ট ভিলেজের উদ্বোধন করবেন এই গ্রামে। এই ভাইব্রেন্ট ভিলেজ কথার অর্থ হইল আমাদের আসামের যেসব বর্ডার অঞ্চল আছে এইসব বর্ডার অঞ্চলের যেসব গ্রাম আছে ওই গ্রামগুলা ভালো রাস্তাঘাট, তোর সঙ্গে ভালো মেডিকেল ফেসিলিটি, এইসব আরও বিভিন্ন কাজ উদ্বোধন করবেন। তো আপনারা সবাই আসবেন। স্থানটি পড়ছে আমাদের কাটিগড়ার
কুশিয়ারকুল ভিলেজের নাতানপুর গ্রামে। এই প্রোগ্রামে আমাদের গৃহমন্ত্রী আসছেন। আমাদের কাঠিগড়ার নাতানপুরে যে প্রচুর গ্রাম রয়েছে, 11টি গ্রাম রয়েছে, সেইগুলো গ্রামগুলির রাস্তার উন্নয়ন হবে, এডুকেশনের উন্নয়ন হবে, হেলথের উন্নয়ন হবে। আমাদের গৃহমন্ত্রী আসার জন্য এই অঞ্চলে একটা উৎসবমুখর পরিবেশ হয়ে দাঁড়াচ্ছে। আসাম কাছাড় তথা কাটিগড়া সমষ্টির জালালপুর তথা নাতানপুর এলাকায় আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আসছেন। তাই সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ যে আমাদের এই পিছপড়া ইন্দ্র বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে, এত পিছপড়া অঞ্চলে ভারতের মধ্যে এই অঞ্চলে আসছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। তাই আমরা খুবই, এই এলাকার মানুষ খুবই আনন্দিত যে ভারত স্বাধীন হওয়ার পরে এই ধরনের পিছপড়া অঞ্চলে আমরা দেখিনি অত বড় নেতা। তাই আমরা খুবই আনন্দিত এবং আমাদের আশা হলো এই পিছপড়া অঞ্চলে আমাদের এখানে কলেজের অসুবিধা, বাচ্চারা যদি স্টুডেন্টরা কলেজে যায় তাহলে 20 থেকে 30 টাকা ভাড়া দিয়ে যেতে হয় এবং প্রায় 16-17 কিলোমিটার দূর, এবং পানীয় জলেরও অসুবিধা। অনেক বানপানির সময় 6 মাস ডুবন্ত হিসাবে থাকে। বিশেষ অসুবিধা হচ্ছে বানপানির, এবং বিশেষ করে আমাদের দাবি হচ্ছে যে ইন্দো বাংলাদেশ এলাকায় যদি একটা কাস্টম হয় এই এলাকায়, তাহলে এই অঞ্চলের মানুষ উপকৃত হব, এবং যদি একটা মডেল ভিলেজ হিসাবে পরিপ্রেক্ষিত হয় তাহলে খুবই উপকার হব। কেননা এই অঞ্চলের মানুষ এখনও ফার্মার, প্রায় 80% মানুষ কৃষিকাজের মধ্যে জড়িত। এখনও তাদের কোনো ইন্ডাস্ট্রি নাই, মেঘালয় যেতে হয়, বেঙ্গালুরে যেতে হয়। তাই আমাদের এই এলাকার পক্ষ থেকে জোরালো দাবি যে আমাদের এখানে একটা কলেজের ব্যবস্থা হোক, মিনি পিএইচডির ব্যবস্থা হোক, এবং বিশেষ করে কাস্টমের ব্যবস্থা হোক। আমার নাম ফারুক আহমেদ বড়বুইয়া, নিশ্চিন্তপুর জিপির বাসিন্দা। আমরা শুনতে পাইছি একটা জিনিস যে আমাদের এখানে একটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখানে আসবেন 20 তারিখ। তো আমরা খুব খুশি হইলাম। খুশি হওয়ার সময় বিভিন্ন ধরনের সমস্যা আছে আমাদের এখানে, যেমন মতো হইল আমরা ফ্লাড এফেক্টেড এরিয়া, বর্ডার এরিয়া, মেঘালয় স্টেট এরিয়া। এটা বর্ডার হয়ে গেছে, একদিকে বাংলাদেশ, একদিকে মেঘালয় বর্ডার, আর একদিকে আসাম বর্ডার। এই যে তৃতীয় স্তরের যে জায়গাটা, এই জায়গাটাতে আমার অমিত শাহ মহাশয় পছন্দ করছেন। আমরাও খুব আনন্দিত। কারণ হইল এই অঞ্চলের মানুষ খুব অসহায়, গরিব, দরিদ্র সীমার নিচে বসবাস করে, কাজ কাম নাই, অন্য স্টেটে গিয়ে কাজ করতে হয়। মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, বিভিন্ন স্টেটে যাইতে হয়। কিতার লাগে আমরা অসহায় মানুষ, আমরা রেখেও দেখেন না। আমরা বহুদিন থেকে ছোটো থাকতে দেখি, আর এই যে ইন্দ্র বাংলাদেশ বর্ডারটা মানে খুব সুন্দর একটা আন্তর্জাতিক যদি স্থলপথ হয়, তে আমাদের জনসাধারণের লাগে খুব ভালো। তে আমার মনে হয়, আমার নাই মানে এই এত অঞ্চলের জনসাধারণের মনে এটাই আকাঙ্ক্ষা যে গরিব অসহায় মানুষের যদি দরদ হয়, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দরদ যদি হয়, তো ইন্দ্র বাংলাদেশ একটা রাস্তা বানাইয়া মানে কাস্টম গেট খুলিলে আমরা যে অসহায় অবস্থায় আছি আমরা থ্রুআউট ডেভেলপমেন্ট হইতে পারি। এই বিষয় আর কি তা কইমু, আমরা মনসবরু ওটা। আর আমরা যে গরিব অসহায় মানুষের মন জয় যদি করিয়া দেন, তে আমরাও একটা সুখী হইব। এখন আপনার এখানে আমাদের অনারেবল ইন্ডিয়ান হোম মিনিস্টার উনি আসতেছেন। ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম, আপনারা জানেন এই আমাদের এই নাথানপুর যে ভিলেজটা আছে, এটা ইন্দো বাংলাদেশ বর্ডারের কাছে আছে। এখান থেকে নাথানপুর বিওপির অনেক দূর নয়, কাছে আছে। তো এই জায়গায় ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের কার্যসূচিতে উনি অংশ নেবেন। তারপরে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে থাকবেন, অন্যান্য ডিগনিটারিজ থাকবেন। মেইন জিনিসটাই হলো এই যে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের এই শক্তি বা এই যেটা পরিকল্পনা আছে, ওইখানের মধ্যে কি কি কাজ করা যায়, কি কি ডেভেলপমেন্টের কার্যসূচি এই অঞ্চলে নিতে পারে, এইটাই মেইনলি প্রোগ্রামের অংশ হবে। তো এইটা অংশ নিয়ে আপনারা দেখছেন এখানে কাজ চলতেছে। তারপরে আমাদের সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ
আমরা এখানে একটা সিকিউরিটি ম্যাপ আমরা রেডি করছি, আর আমাদের ডিপ্লয়মেন্ট এখানে থাকবে। তো এই ডিপ্লয়মেন্ট থাকার জন্যে আমি একটু জায়গাটা দেখার জন্য আমি আজকে এখানে আসতেছি। আর আমি আশা করি যে প্রোগ্রামটা খুব ভালোই হবে, আর অনেক জনসমাগমে আশা করা যায়। এখন অনেক ওয়েদারটা অনেকে ভালো এখন এই সময়, তো আমরা এটাই আশা করি যে এই প্রোগ্রামটা খুবই ভালো হবে। আর ওই জন্য যে সিকিউরিটি অ্যাঙ্গেল থেকে আমরা যেটা দেওয়া লাগে ওইটা আমরা অ্যাজ পার রুল অ্যান্ড অ্যাজ পার সিকিউরিটি অ্যাঙ্গেল পয়েন্ট অফ ভিউ আমরা দিব। না, আমি দুইটা জিনিস মনে করি। একটা হচ্ছে কি, এই জায়গাটা একটা ডেভেলপমেন্টের কার্যসূচি অনাগত দিনে হবে। ডেভেলপমেন্টের কাজ অনেক হচ্ছে, আর ডেভেলপমেন্টের কার্যসূচি অনেক হবে এই জায়গায়। আর তারপরে এই জায়গাটা সিলেক্ট এই জন্যই হচ্ছে যে এই জায়গাটা আমাদের ইন্ডিও বাংলাদেশ বর্ডারের কাছে আছে, গ্রামটা আছে। আর এইখানে আপনারা জানেন যে আমাদের বিএসএফ হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, আর আসাম পুলিশ এখন আছে এটা সেকেন্ড লাইন অফ ডিফেন্স। তো এইটার মধ্যে আমাদের এখানে কাজ হচ্ছে। এই জায়গাটা এমনি পরে কালাইন পুলিশ স্টেশনের আন্ডারে পড়ে এটা জিনিসটা। আর আমাদের গুমরা যে পিপি আছে, গুমরা পিআইসিপি, ওইটাই দেখে। তো আমরা ডেফিনেটলি আপনি এক্সপেক্ট করি যে এই জায়গাটার এই প্রোগ্রামটা হওয়ার সিলেক্ট যে হচ্ছে এই জায়গাটা, এখানে যে ডেভেলপমেন্টের কার্যসূচি এই নাথানপুর গ্রামটার সঙ্গে যেগুলি অন্য গ্রাম আছে এই গ্রামগুলিতেও এই ডেভেলপমেন্টের কার্যসূচি আগামী দিনে দেখা যাবে। Behind me, you can see the preparations are ongoing in full swing, and there is a huge crowd already who are excited to meet the Home Minister of country and talk about their problems, issues, and demands. We will bring you more developments in this region when he reaches here on February 20th. Until then, this is Gyanendra Das with video journalist Rohit De for Barak Bulletin.